ফেরেশতাদেরকে বানিয়েছেন, কিন্তু তাদের ব্যাপারে আল্লাহ পাক সম্মানিত শব্দ ইউজ করেন না। আল্লাহ মানুষদেরকে শ্রেষ্ঠ বললেন কেন? এখন কথা আসবে, আসলেই আমরা প্রকৃতপক্ষে মানুষ কিনা। এখানে যারা আছেন, প্রশ্ন যদি করা হয় আমরা মানুষ কিনা, আমাদের আওয়াজ একটাই হবে, হ্যাঁ আমরা সবাই মানুষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের ভিতরে আল্লাহ রহমানের পরিচয় দিতে গিয়ে বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন, আমি সেই রহমান যেই রহমান কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছি। আমি তো সেই রহমান যেই রহমান মানুষকে সৃষ্টি করেছি। এগুলো কথা আপনাদের জানা। আবার কোরআনুল কারীমের দিকে যদি আপনি তাকান, সূরা ফাতিহার পরে প্রথম যেই সূরাটা, এই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। আল্লাহ পাক গাভী দিয়ে কোরআনকে শুরু করলেন, আর নাস দিয়ে আল্লাহ পাক কোরআনকে শেষ করেছেন। অর্থাৎ নাস মানে কি? মানুষ। মানুষকে আল্লাহ পাক রাখছেন শেষে, কোরআনকে রাখছেন, গাভীকে রাখছেন আল্লাহ শুরুতে। আপনারা একটু আমার সঙ্গে জবাব দেন, বলেন তো গাভীর সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? এটা আওয়াজ করে বলেন। মানুষের সম্মান বেশি। এটা আমি আপনি বলি নাই, আল্লাহ নিজেই বলেছেন। মানুষকে সম্মান এত বেশি দিলেন, অথচ সেই মানুষকে আল্লাহ রাখছেন কোরআনের শেষে। অথচ গাভী হলো নিকৃষ্টতম একটা প্রাণী, এই প্রাণীকে আল্লাহ রাখলেন কোরআনের শুরুতে। এতে করে কি মানুষকে ছোট করা হয় নাই? প্রশ্ন করতেই পারি, আল্লাহকে তো বলতেই পারি, আল্লাহ আপনি আমাদেরকে সম্মান দিলেন, আপনিই বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানব জাতি সর্বশ্রেষ্ঠ, মানব সন্তানকে আপনি সম্মানিত করে সৃষ্টি করেছেন। অথচ সেই সম্মানিত সৃষ্টির জগতের মানুষগুলোকে কোরআনের শেষে রাখলেন, আর গাভীকে আপনি কোরআনের শুরুতে রাখলেন কেন? তার মানে হলো, এ কথার জবাব হলো এই, খুব ভালো করে বুঝবেন, কারণ শুধু মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না, প্রকৃত মনুষ্যত্ব আমাদের ভিতরে থাকতে হয়। কথা কম ঠিক কিনা? এই পৃথিবীতে বিশেষ করে আমাদের দেশে সর্বশ্রেষ্ঠ মানুষ করে বানানোর জন্য কিছু প্রতিষ্ঠান আছে। আমি অনেক জায়গায় কথা বলতে গেলে বলি, আচ্ছা বলেন তো দেখি, যেই মানুষের হাত আছে, হাত দিয়ে ধরতে পারে না, পা আছে, পা দিয়ে চলতে পারে না, এই মানুষটা কি মানুষ? বলেন না, পঙ্গু মানুষ। একজন মানুষের চোখ আছে কিন্তু দেখতে পারে না, এই মানুষটাকে আমরা কি মানুষ বলবো? অন্ধ মানুষ। একজন মানুষের কান আছে কিন্তু কথা শুনতে পারে না, এই মানুষকে আমরা বধির বলবো। একজন মানুষের মুখে জবান আছে কিন্তু কথা বলতে পারে না, এই মানুষকে আমরা কি বলবো? বোবা বলবো। পক্ষান্তরে খুব খেয়াল করে বুঝবেন, একজন মানুষের হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, মুখ আছে, অল এভরিথিং সব ঠিক আছে, বাট বর নিচে ফোঁটা দিলে র হয়, এই কথাটা বলতে পারে না। বুঝে থাকলে বলেন তো দেখি, এই মানুষটা কি মানুষ? আপনারা বলছেন কেউ মূর্খ, কেউ বলেছেন অশিক্ষিত। তার মানে হলো, চোখ, হাত, কান, নাক, মুখ সবকিছু থাকলেই আপনার আমার কাছে একজন পরিপূর্ণ মানুষ হয় না ততক্ষণ যার ভিতরে শিক্ষাগত যোগ্যতা না থাকে। কথা কোন ঠিক কিনা? এখন কথা হলো, এই বাংলাদেশে সবচেয়ে বেশি বড় শিক্ষিত মানুষ যেখান থেকে তৈরি হয়, সেই জায়গাগুলোকে বলা হয় বিশ্ববিদ্যালয়। কথা বলেন ঠিক কিনা? তেমন একটা বিশ্ববিদ্যালয় হলো আমাদের দেশের মধ্যে আছে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট বিশ্ববিদ্যালয়, যেগুলোতে ভালো ভালো মানুষ তৈরি হওয়ার কারখানা বলা হয়। ওইগুলোর থেকে বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় দার্শনিক, বড় বড় ডাক্তার, বড় বড় বিসিএস ক্যাডারগুলো ওখান থেকে বের হয়। আচ্ছা বুঝে থাকলে বলেন তো দেখি, যেই জায়গার ভিতরে এত ভালো ভালো মানুষ বের হলো,
অথচ সেই জায়গার মধ্যেই আমরা খবর পাই, পত্রিকার মধ্যে দেখি মানুষ হয়ে মানুষকে পিটায়া হত্যা করেছে। এরকম বিশ্ববিদ্যালয়ের গুলোর মধ্যেই দেখতে পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এক সময় আইয়ামে জাহেলিয়াতের যুগ, যাদেরকে অন্ধকার যুগ বলা হতো, ওই সময় নারীদেরকে ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথেই জ্যান্ত পুঁতে ফেলা হতো। এই মানুষগুলোকে সবচেয়ে ঘৃণ মানুষ বলা হতো। তাদের চরিত্র ভালো ছিল না, তারা মানুষ হয়ে মানুষকে হত্যা করে। অথচ মানুষ হয়ে মানুষকে যারা হত্যা করে এরা কখনো প্রকৃতপক্ষে মানুষ হতে পারে না। আওয়াজ করে বুঝে থাকলে বলেন ঠিক কিনা? কারণ এই মানুষগুলোর মধ্যেই তো আমরা দেখতে পেয়েছি, একজন মানুষ যদি আরেকজন মানুষকে হত্যা করে, এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনের ভিতরে বক্তব্য দিয়েছেন, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। এই জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করার লক্ষ্যে কেউ যদি একজন মানুষকে হত্যা করলো, সে যেন শুধু ওই একজন মানুষকে হত্যা করলো না, পুরা জাতিকে হত্যা করলো। কথা বলেন ও মুসলমান, আমি আজকে এতদিন পর্যন্ত বুয়েটের কথা বলেছি, এতদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গল্প হয়তো আপনারা শুনেছেন যে ওই জায়গার মানুষগুলোই মানুষকে হত্যা করে। কিন্তু এখন তো দেখতে পাই সবচাইতে যেই জায়গার ভিতরে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, দ্বীনি কথা বলা হয়, দ্বীনি দাওয়াত দেওয়া হয়, দাওয়াত তাবলীগ, সেই তাবলীগের একদল গ্রুপও এখন মানুষ হত্যা করার মিশনে নেমেছে। আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক কিনা? কারণ যেই জায়গার ভিতরে মানুষকে মানুষ হওয়ার দাওয়াত দেবে, যেই জায়গার ভিতরে মানুষকে কালেমার দাওয়াত দিয়ে ভালো পথে নিয়ে আসবে, সেই মানুষগুলোকে রাতের অন্ধকারে যারা মারতে পারে, যারা আঘাত করতে পারে, এরা দাওয়াতের কাজ করতে পারে না, এরা জঙ্গি সন্ত্রাসী বাংলার জমিনের ভিতরে কার্যক্রম পরিচালনা একটা কার্যক্রম হাতে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? এই সকল কার্যক্রমের সঙ্গে যারা জড়িত থাকে এরা কখনো মানুষ হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, আরেকটা আওয়াজ করে বলেন, মুসলমান হতে পারে? আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি কখনো নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদ না থাকে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য বলতেছিলাম শুধু মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই হয় না, এই মানুষের ঘরে জন্মগ্রহণ করেও অনেকেও জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কেমনে? আল্লাহ কোরআনে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, আমি মানুষকে অন্তর দিয়েছি দিল বোঝার জন্য, আমি দুটা চোখ দিয়েছি দেখার জন্য, আমি দুটা কান দিয়েছি শ্রবণ করার জন্য। আল্লাহ বলেন, অন্তর থাকার পরেও যারা বোঝে না, কি বোঝে না? কি বুঝে না? আমরা তো ভালো মন্দ বোঝার জন্য আল্লাহ জ্ঞান দিয়েছেন না? এই জন্য কবি বলেছে, প্রাণ পাখি রে হারের খাঁচাই বন্দি কইরা দিয়া রে আল্লাহ বানাইলা মানুষ, ভালো মন্দের বিচার করতে, ভালো মন্দের বিচার করতে দিলা তারে হুঁশ। প্রাণ পাখি রে হারের খাঁচাই বন্দি কইরা দিয়া রে আল্লাহ বানাইলা মানুষ। চামড়া দিলে হারের উপর গর্ভ তাদের এরি ভিতর, চামড়া দিলে হারের উপর গর্ভ তাদের এরি ভিতর, সাধা কালোর বিভেদে
নিয়ে শৈশবে বেহুশ প্রাণ পাখিরে হারের খাঁচাই বন্দি কইরা দিয়া রে আল্লাহ বানাইলা মানুষ। প্রাণ পাখিটারে হারের খাঁচাই বন্দি করে মানুষ করে সৃষ্টি করেছেন কে? যেই আল্লাহ পাক আমাদেরকে প্রাণ পাখিটারে হারের খাঁচাই বন্দি করে মানুষ করে বানিয়েলেন, সেই আল্লাহ পাক কোনটা ভালো কোনটা মন্দ বোঝার জ্ঞান দিয়েছেন। কিন্তু আজকে আমরা বুঝতেছি কার চামড়া ধলা আর কার চামড়া কালো। আমি সাদা চামড়াওয়ালা মানুষ কালো চামড়াওয়ালাকে দেখতে পারি না। আমার গায়ে একটু শক্তি বেশি, আর একজন একটু চিকনা পাতলা, ওরে সহ্য করতে পারি না, সবসময় দেখলেই হুসা মারতেছে। কি কোন ঠিক কিনা? আমার একটু ক্ষমতা বেশি, আর একজন যার একটু ক্ষমতা কম, ওকে আমি মূল্যায়ন করি না। অমূল্যায়ন করার কারণে মনে রাখবেন একটা কথা, আপনি আজকে বড় হয়েছেন, আপনি আজকে সুন্দর হয়েছেন, আজকে আপনি ক্ষমতা পেয়েছেন, এই জন্য আপনি শ্রেষ্ঠ মানুষ নয়। আপনি যতক্ষণ পর্যন্ত মানুষকে সম্মান না করবেন, আল্লাহ পাক আপনাকে অসম্মানিত করতে আল্লাহর সময় লাগবে না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছিলাম, ভালো করে বুঝবেন। আজকে যারা বিগত দিনে দেখলাম টুকবুস করে সুবাইবার চাইলো, টুকবুস করে তুলবার চাইলো, আবার ওই লোকটাকে আল্লাহ পাক কেমন করে ঘুরে ফিরে ক্ষমতার চেয়ারে বসায়া দিছে। আর যাই টুকবুস করে সুবাইবার চাইলো, তার এমন একটা ছক্কার বল দিয়ে এত জোরে একটা ব্যাট হাঁকাইছে, বাংলাদেশের বল ইন্ডিয়া দিয়ে পড়ছে। বোঝে নাই রে মুসলমান, কথা কন না কেন, ঠিক কিনা? আজকে যাকে আপনি মূল্যায়ন করতে চান নাই, আজকে সেই ক্ষমতার চেয়ারে বসেছেন। অতএব আমি আজকে চেয়ারে বসেছি বলে আমি বড় মানুষ, আমি সবকিছু হয়ে গেলাম না। আমার উপরেও একজন ক্ষমতাধর আছে, আওয়াজ করে বলেন তিনি কে? এই বোঝার মতো জ্ঞান শক্তি যার নাই, সে কখনো প্রকৃতপক্ষে মানুষ হতে পারে? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকেও বানাইছেন আশরাফুল মাখলুকাত বলে আল্লাহ ঘোষণা করে নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বানাইছেন আশরাফুল মাখলুকাত বলে নাই। আল্লাহ পাক একমাত্র মানুষকে কেন আশরাফুল মাখলুকাত কেন বললেন? কিসের কারণে বললেন? ও মুসলমান বন্ধুরা আমার, আমাদের মধ্যে যে আল্লাহ পাক দিলটা দিলেন, এই অন্তরটা দিলেন, বোঝার মতো যে জ্ঞান দিয়েছেন, এমন করে অন্তর আল্লাহ পাক কোনো প্রাণীর মধ্যে দেয় নাই। কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিবেকের বুদ্ধি দান করেছেন, যেই বুদ্ধির মাধ্যম দিয়া সিংহ, বন্ধুরে আমার, সিংহ একটা হিংস্র প্রাণী, বাঘ হলো একটা হিংস্র প্রাণী। এই বাঘ আর সিংহকে একই খাঁচার ভিতরে বন্দি করিয়া মানুষে সুন্দর করে খেলা দেখায়। তার মানে বোঝা গেল মানুষ ছোট হতে পারে, কিন্তু পাওয়ার আল্লাহ দান করেছে। কথা কম ঠিক কিনা? কিন্তু সেই মানুষ আমার মালিককে ভুলে গেছে, এই মানুষগুলোকে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর হুকুম মোতাবেক জমিনের মধ্যে চলতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব কেন ঘোষণা করলেন? ও মুসলমান, আপনি ইঞ্জিনিয়ার, এই জন্য কিন্তু শ্রেষ্ঠ নয়। আপনি ডাক্তার, এই জন্য কিন্তু আপনি শ্রেষ্ঠ নয়। আপনি বিজ্ঞানী, এই জন্য কিন্তু আপনি শ্রেষ্ঠ নয়। আপনার শ্রেষ্ঠত্ব হওয়ার পেছনে কিন্তু একটা কারণ আছে। বলবেন হুজুর কি কারণ? কি কারণ? ওই কারণটাই তো আজকে আমরা এই জায়গার মধ্যে আলোচনা করব। তার মধ্যে প্রথম নাম্বার কথা হলো, আমাদের মধ্যে যে দিলটা আছে, দিলটা আছে, এই দিলের অবস্থান হলো তিন রকম। জোরে বলেন কয় রকম? তিন রকম। এক নাম্বার হলো সুস্থ দিল, দুই নাম্বার হলো অসুস্থ দিল, আর তিন নাম্বার হলো মরা দিল। এই তিন কিসেমের মানুষ দুনিয়ার জমিনের ভিতরে বসবাস করে। হয়তো বলবেন হুজুর মরা দিলের মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আছে। বলে হ্যাঁ, মরা দিলের মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আছে, অসুস্থ দিলের মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আছে, সুস্থ দিলের মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আছে। ও মুসলমান, এইটাকে বোঝানোর জন্য আপনাদের সামনে ছোট্ট একটা এক্সাম্পল শেষ করতে চাই। হয়তো বা আপনাদের সকলেরই জানা, তারপরেও বলি, লোকমান হাকিমের গল্প আপনাদের সকলেরই জানা আছে। লোকমান হাকিম তার মনিব ডাক দিয়ে বলে, ও লোকমান, আমি শুনেছি তোমার মাথার মধ্যে বুদ্ধি অনেক বেশি, তুমি নাকি সবকিছু বলতে পারো, তোমার কথা মানুষ শোনার জন্য পাগল, অথচ তোমার চেহারা ভালো নাই,
তোমার দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার আর তাকাইতে ইচ্ছা করে না। ও লোকমান, তুমি একটু বলো বলো বলো, তোমার কাছ থেকে জানতে চাই পৃথিবীর ভিতরে সবচাইতে খারাপ কি জিনিস? আমি তোমাকে এটা বাছাই করার জন্য বলবো, যাও 2টা ছাগল নিয়ে আসো। লোকমান হাকিম যখন 2টা ছাগল নিয়ে আসলেন, বললেন একটা ছাগলকে তুমি জবে করো। একটা ছাগলকে যখন জবে করা হলো, এবার লোকমানকে ডাক দিয়ে বলা হলো, এই ছাগলের মধ্য থেকে সবচাইতে নিকৃষ্টতম জিনিস যেইটা, ওইটা তুমি একটু কেটে আমার সামনে হাজির করো। লোকমান হাকিম তখন চাকুটা নিলেন। এবার চাকুটা নেওয়ার পরে ছাগলটাকে জবে করলো। ছাগলটা জবে করার পরে এক খণ্ড গোশতের টুকরা কেটে এবার তার মনিবের সামনে রেখে দিলেন। আবার ডাকতে বলে, লোকমান, ওই যার একটা ছাগল আছে ওইটারেও তুমি জবে করো। এবার 2 নম্বর ছাগলটারেও জবে করা হলো। 2 নম্বর ছাগলটারেও জবে করার পর তার মনিব ডাকতে বলল, লোকমান, ওই জায়গার মধ্যে থেকে এই ছাগল থেকে যেই জিনিসটা সবচাইতে দামি, ওই দামি জিনিসটা তুমি একটু কেটে আমার সামনে হাজির করো। এবার লোকমান চাকু হাতের মধ্যে নিলেন, ছাগলটারে জবে করলেন। এই ছাগলটার ভিতর থেকে এক টুকরা গোশত কেটে সামনে হাজির করলেন। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, আগের ছাগল থেকে যেখান থেকে গোশত কেটেছে, দ্বিতীয় নম্বর ছাগল থেকেও সেই ঠিক একই জায়গার থেকে গোশতটা কাটলো। এই গোশতটা কাটার পর সামনে যখন হাজির করছে, লোকমানকে ডাকতে বলে, লোকমান, এলাকার লোকজন তোমাকে পণ্ডিত বলে, এলাকার লোকজন তোমাকে বুদ্ধিমান বলে, এলাকার ভিতরে তুমি নাকি সবচেয়ে দামি, কারণ তুমি যখন কথা বলো তোমার কথা শোনার জন্য লোকজন পাগলের মতো বসে বসে শোনে। লোকমান, কিন্তু তোমাকে আমি 2টা জিনিস কাটতে বলেছি, একটা হলো শ্রেষ্ঠ আর একটা হলো নিকৃষ্ট। তুমি একই জায়গার থেকে 2টা জিনিস কাটলা। একই জায়গার থেকে 2টা জিনিস কখনো একটা শ্রেষ্ঠ আর একটা নিকৃষ্ট হতে পারে না। লোকমান ডাকতে বলে, এই বুদ্ধি যার নাই, ওই মানুষটাও কখনো শ্রেষ্ঠ মানুষ হতে পারে না। এবার লোকমানের মনিব ডাকতে বলে, বুঝলাম না, বুঝায় দাও। বলে, তাহলে আপনি শোনেন, এই যে আপনার মধ্যে যেই দিলটা আছে, আপনার মধ্যে যেই গোশতের টুকরা আছে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে যেটারে পাওয়া যায়, ও মুসলমান, যেটাকে কান বলা হয়, আমরা কিন্তু অনেকেই বলি, যার মন ভালো তার সব ভালো, যার মন ভালো না তার কিছুই ভালো না। কথা কোন ঠিক কিনা? ওই যে আপনার একটা গল্প জানেন, আমাদের মধ্যে হিংসা আছে না নাই? কম। আর একজনের ভালো আমরা খুব পছন্দ করি। খালি মনে হয়, আরে ওই অত বড় লোক হয়, আগে কি গরিব ছিল, আমার বাড়ির কাম করছে, এখন বড় লোক হচ্ছে, সহ্য করবার পারি না। কথা কম না কেন? এমন আছি না আমরা? ওই যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি গল্প লেখছেন, জানা আছে আপনাদের। এক মহিলাকে আল্লাহ পাক একটু পাওয়ার বেশি দিছে, একটা পাথর দিছে, ওই পাথর সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাই কবুল করে। তো স্বামী আসছে অনেকদিন পর, বাড়িতে এসে কয়, কিরে, তোর তালা 1 তালা, তোর বাড়ি হলো 1 তালা, আর আশেপাশে সব বাড়ি 2 তালা, ব্যাপারটা কি? তো স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আমার কাছে একটা পাথর আছে, এই পাথর দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার জন্য 1টা করে আর অন্যের জন্য 2টা করে। আমার জন্য কয়টা করে? 1টা। আমি যদি আল্লাহর কাছে যেটা চাই আল্লাহ আমার সেটাই দেয়, কিন্তু অন্যজনকে কয়টা দেয়? 2টা দেয়। স্বামীর মন ছিল খারাপ, সে কয়, পাথরটা আমার হাতে দিই। ও এখন পাথরটা এমন করে হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, দুনিয়ার জমিনের ভিতরে তোমার কাছে কিছুই চাই নাই, আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই, আমার 2টা চোখ আছে, তার মধ্য থেকে তুমি আমার একটা চোখ কানা করে দাও। কি করবার চাইছেন? একটা চোখ কানা করে দাও। যেই কথা বলছে, স্ত্রী লাভ দিতে পাথর কাটে, তুমি এটা কি দোয়া করো? কয়, ঠিকই আছে, আমি যদি দোয়া করি একটা আমার 1 তালা হয়, আর ওপরে যদি 2 তালা হয়, তাহলে আমার চোখ একটা কানা করার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আশেপাশে যায় দেখ সবগুলোর 2টা করে চোখ কানা হয়েছে। মন খারাপ ওয়ালা মানুষ যদি সমাজের মধ্যে থাকে, ওর দ্বারা ও নিজেই শুধু ধ্বংস হয় না, আশেপাশের সবাইকে ধ্বংস করে। কথা ঠিক কিনা? ও মুসলমান, এরাও মানুষ, এদেরকেও আমরা মানুষ বলি। কথা কয় না? কি কথা কন না কেন? আছে না নাই? আবার যারা সবথেকে বড় ইঞ্জিনিয়ার, তাদেরকেও আমরা মানুষ বলি। কেন? উনি বড় ইঞ্জিনিয়ার, এত বড় ইঞ্জিনিয়ার, সরকারি টাকা খায়া কালভার্ট ব্রিজ বানায়, ওই ব্রিজ 2 দিনও টেকে না, ধস করে ভেঙে পড়ে যায়। এমন ইঞ্জিনিয়ার আছে না নাই? তাহলে ও কি ভালো করে কাজ করছে না 2 নাম্বারই করছে? ও মুসলমান, তাহলে এদেরকেও আমরা মানুষ বলি। শোনেন,
ইঞ্জিনিয়ারের দিক থেকে যদি মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠ ঘোষণা করত, এই পৃথিবীতে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হলো বাবুই পাখি। বুঝাবার পারিনি? বাবুই পাখি চেনেন? ওর বাসা কোথায়? জি, কে এতগুলো গাছ থাকতে ওর বাসা তাল গাছে? কে খেজুর গাছে তো হওয়ার দরকার ছিল, অথবা তো ওই কি ইউক্যালিপটাসের গাছে হওয়ার কথা ছিল। আবার রাস্তার আশেপাশে অনেকগুলো গাছ আছে, সেখানে হওয়ার কথা ছিল, কিন্তু তা না করে কথাই করে তাল গাছ করে। তার মানে ও ভালো ইঞ্জিনিয়ার, খবর জানে যে পৃথিবীতে যত ঝড়ই হোক, যত তুফান হোক, সব গাছ ভাঙ্গে, কিন্তু তাল গাছ। আপনাদের এলাকার তাল গাছ ভাঙছেনি? ঝড়ের মধ্যে দেখছেন এরকম কড়ই গাছের ডাল ভাঙ্গে শেষ, আশেপাশে আম গাছের ডাল ভাঙ্গে শেষ, কিন্তু তাল গাছ ভাঙ্গে না। এই জন্য বাবুই পাখি যাচাই বাছাই করে তাল গাছেই ঘর বানাইছে, তাও আবার পাতার সাথে। আর এমন ভাবে বানাইলো, আল্লাহু আকবার, বৈঠকখানাও বানাইছে ওইটুকু ঘরের ভিতরে, ড্রয়িং রুমও আছে। আমার যেই রুমে সে রাত্রিতে ঘুমায়, একটু কি করে কয় জিরো বাল্বের আলো লাগবে, তাছাড়া তো রাত্রিতে ঘুম হয় না। এই জন্য জিরো বাল্বের আলোর জন্য জোনাকি পোকা ধরে একটু কাদো দিয়া কাদার ভিতরে ওর মাথাটা ঢুকায় দিয়ে জোনাকি পোকার পাশা দিয়ে টিম টিম করে আলো জ্বলে, আর ওই আলো যে ওর জিরো বাল্বের লাইট হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ইঞ্জিনিয়ার সাহেব যেই বাসাটা বানাইলো, এই বাসা যদি আমাদের দেশের ইঞ্জিনিয়ারকে দিয়ে বলা হয় এটা একটু খোলেন, ওর বাপের বেটার ক্ষমতা নাই ওই বাসা খুলতে পারে। কথা কোন ঠিক কিনা? ইঞ্জিনিয়ারের দিক থেকে যদি আল্লাহ কাউকে শ্রেষ্ঠ বলতো, তাহলে সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারের দিক থেকে আশরাফুল মাখলুকাত হইতো বাবুই পাখি। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহ পাক বাবুই পাখি কি কি শ্রেষ্ঠ বলেছেন? কাদেরকে বলেছেন? মানুষকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আবার খেয়াল করেন, তাহলে শ্রেষ্ঠত্বের কারণ কিন্তু ইঞ্জিনিয়ার নয়। ওই যে লোকমানের কথা বলতেছিলাম, লোকমান হাকিম ডাক দিয়ে বলতেছেন, ও নেতা, ও মনিব, আপনি যেই জিনিসটা এখন পর্যন্ত বোঝেন নাই, আপনাকে বলে দেই, যেই মানুষের মন ভালো না, ওই মানুষের দ্বারা সমাজ খারাপ হবে, আর যেই মানুষের মন ভালো, তারা যারা সব সময় ভালো কিছুই হবে। কথা বল না কেন ঠিক কিনা? এই জন্য একজন মানুষ কত বড় কালো কুচ্ছিত চেহারাওয়ালা, এটার জন্য আল্লাহর কাছে বিনিময় হবে না। আল্লাহ পাক ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ পাক তাকায় দেখবেন তার অন্তরের অবস্থা কি, তার অন্তরটা কেমন। যার অন্তর ভালো, আল্লাহ পাক তার কাছেই তো তিনিই তো হবেন সর্বশ্রেষ্ঠ মানুষ। ও মুসলমান, এই অন্তর দিয়ে একটা জিনিস আপনি ভালো করে বুঝবেন, এই দুনিয়ার জমিনের ভিতরে আজকে আমাদের মাঝে একজন ইঞ্জিনিয়ারকে দামি বলা হয়, আবার তো আছে আমরা বিজ্ঞানীদেরকে আমরা দামি বলি। অনেকেই মনে করি বিজ্ঞানীরাই সবচাইতে দামি, কারণ তারা আবিষ্কার করতে পারে। আমি আপনাদের সামনে কখনো বলছি না কিনা আমার জানা নাই, আমাদের বগুড়া জেলা একটা উপজেলা আছে, নাম হলো গাবতলী উপজেলা। ওই গাবতলী উপজেলায় আজ থেকে 8-10 বছর আগের গল্প হবে। আমি একটা মাহফিলে প্রধান বক্তা ছিলাম, আর ওই মাহফিলে একজন প্রধান অতিথি ছিলেন। ওই প্রধান অতিথি আমারে বসায় রেখে বক্তব্য দিলেন। তার বক্তব্যের মূল পয়েন্ট যেটা ছিল, সে বলতেছে, আমরা মুসলমান কিন্তু আমরা দামি হতে পারি নাই, আমরা মুসলমান কিন্তু আমরা সম্মানিত হতে পারি নাই, আমরা মুসলমান কিন্তু দুনিয়ার জমিনের ভিতরে আমাদের দাম কম। এই কথা বলে উনি বলতেছেন, কেন দাম কম জানেন? কারণ হলো আমরা মাইক বানাইতে পারি না, আমরা ক্যামেরা বানাইতে পারি না, আমরা হেলিকপ্টার বানাইতে পারি না, আমরা প্রাইভেট কার বানাইতে পারি না, আমরা বিমান বানাইতে পারি না। এইগুলো আবিষ্কার করা আমাদের মুসলমানদের মধ্যে নাই, যার কারণে মুসলমান হলো সবচাইতে কম দামি, আর বিজাতিদের দাম বর্তমানে সবচাইতে বেশি। এই বক্তব্য দিয়ে যখন তিনি বসলেন, আমি তখন বললাম, নেতাজি, আমার বক্তব্য আপনার বক্তব্য আমি শুনলাম, এবার আমার বক্তব্য আপনার শুনতে হবে। কয় হুজুর, আমার টাইম নাই। বাংলাদেশের নেতাদের একটা স্বভাব হলো মাহফিলের মধ্যে আসবে আর তারা উসখুস করে কখন কথা বলবে। কথা বল না কেন ঠিক কিনা? ওরা কথা বলতে চায়, কিন্তু কথা বলার পরে আবার মারে দৌড়, কিন্তু হুজুরদের বক্তব্য শুনতে চায় না। আমি তাকে বললাম, আপনার কথা শুনতে হবে। তখন বলে, হুজুর আমার সময় নেই, আর একটা মাহফিলে যাওয়া লাগবে। আমি বললাম, আপনার বক্তব্য যদি আমি 10 মিনিট শুনতে পারি, তাহলে আমার কেন 5 মিনিট আপনি শুনবেন না? শুধু আমি তারে একটা জিনিস ডাক দিয়ে বললাম, নেতাজি, আপনি বললেন আমরা বিজ্ঞানী না, এই জন্য আমাদের দাম কম। আমি বললে, শুনে রাখেন, আল্লাহ পাক আমাদেরকে বিজ্ঞানী হওয়ার জন্য দুনিয়ায় পাঠায় নাই, বরং আল্লাহ পাক আমাদের পাঠাইছেন, মা খালাকাতুল জিন্না
ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে আমাদেরকে একমাত্র আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য বানাইছে। কথা কোন ঠিক কি না? ও মুসলমান, আমাদেরকে আল্লাহ পাক ওই যে হেলিকপ্টার বানানোর জন্য বানাই নাই, কি করে বলে বিমান বানানোর জন্য বানাই নাই। কারণ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছেন। আর আল্লাহর গোলামি করতে যেই শিক্ষার দরকার, এই শিক্ষা অর্জন করার জন্যই তো আল্লাহ আমাদেরকে বলেছেন। আপনি বলতেছেন বিমান বানান নাই কেন, আমরা বিমান বানাবো কেন? ও মুসলমান, সকলের কাছে একটু মনে করে দিয়ে যাবার চাই। ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। আমি অনেক জায়গায় মাহফিলের মধ্যে বলে থাকি, বলেন তো দেখি, বরযাত্রীদের আদর বরের কারণে নাকি বর ছাড়ার কারণে? আরো জোরে বলেন, কিসের কারণে? আমি এটা অনেক মাহফিলে বোঝানোর জন্য বলি। যেমন ধরেন, আমাদের বগুড়ার থেকে আপনাদের এলাকার কোনো মেয়েকে যদি বিবাহ করার জন্য বরযাত্রী আসার কথা ছিল 50 জন, কিন্তু আসছে হলো 20 জন, কিন্তু বর আসে নাই। আপনারা বসতে দিবেন? এই এত আসতে, যারা কথা কয় না ওরা বসতে দিবি, খাবে রোজ। এটা আওয়াজ করে বলেন, বসতে দিবেন, খাইতে দিবেন। বরং আমাদের এলাকায় যদি যান তাইলে আগে বলবে পান্টি দে, পিটাই আগে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান, বরযাত্রী আসার কথা ছিল 20 জন, কিন্তু আসছে 50 জন, সঙ্গে আছে বর। বলেন তো দিকে আপনারা বসতে দিবেন কি দিবেন না? তার মানে হলো এই যে 30 জন অতিরিক্ত মানুষ আসলো, এই 30 জনকেও কিন্তু ক্ষমা করে দেওয়া হলো বরের কারণে। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বানিয়েছেন বর। আর দুনিয়ার জমিনের যত নাস্তিক মুরতাদি ইহুদির বাচ্চারা আছে, এরা কোনো বরযাত্রী। বিয়ের সময় বর কনের কোনো কাম নাই, বরযাত্রীদের কাম ছাড়া খাওয়া নাই। কথা বলা বুঝাবার পারি নাই। আচ্ছা বলেন, আপনি যখন বিবাহ করছেন, এই যারা বিয়ে করেননি তাদের বোঝার দরকার নেই, যারা বিয়ে করছে তাদের কথা বলি। বিয়ের দিন বা বিয়ের আগের থেকে নিয়ে একদম বাসর রাত পরের পর্যন্ত বলেন তো লোকে বর কনের কোনো কাম আছে? হ্যাঁ, কয় তুই কি নিবি, চল বাজারে নিয়ে যাই। কয় তোর কি দরকার? কয় জুতা পছন্দ কর। বর খালি কয় এটা হলেই চলবি। দাম দর কয় আজকের কোনো দাম দর নাই, তোর যা পছন্দ তোর তাই। কি পাশে যারা থাকে তারাই সব টাকা দেয়, ওরাই চান্দা টানায়, সামিয়ানা টানায়, ওরাই টেবিল বসায়, ওরাই খাবার খাওয়ায়। বর আর কনের কোনো খাবার নাই, ওরা খালি চুপচাপ করে বসে থাকে। ওরা খালি সব কষে বাসর ঘর পালন করবো কেমনে? কথা কম ঠিক কিনা? বর কনের ভিতরে কাজ হয় আমরা প্রেম করব বাসর রাতে কিভাবে, এই টেনশনেই ওরা মজাই থাকে। ঠিক তেমনি করে মুসলমান আল্লাহর সঙ্গে, জান্নাতের সঙ্গে, জান্নাতের বলবে মিলবে কেমনে, এই টেনশন নিয়ে দুনিয়ার জমিনে মুসলমান কাজ করবে। আর মুসলমানদের কারণে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারাদেরকে আল্লাহ পাল্টিছে। আল্লাহ বলেন তোরা বিমান বানাবি, আমার মুসলমানেরা বিমানে চড়ে হজ করে আসবে 6 ঘন্টা। আমি আপনাদের সামনে বুঝানোর জন্য বলতেছিলাম, খুব খেয়াল করবেন। আমরা অনেক সময় আমরা নিজেদেরকে ছোট মনে করি। শোনেন, এই মুসলমান একজন আল্লাহ বলনেওয়ালা সেদিন থাকবে না, এই পৃথিবী আল্লাহ রাখবে না। এ কথা কি আপনারা বিশ্বাস করেন? আপনাদেরকে বলি, সব মুসলমান নাই ইহুদিদেরকে আল্লাহ ভাত দিয়ে পালবে। হ্যাঁ, এই জন্যই তো আমি বলি, বলেন তো দেখি, বিয়ের দিন বর গিয়ে বেশি খায় না যাত্রীরা বেশি খায়? হ্যাঁ, আমি অনেক জায়গায় বলি, আমি নিজেও তো বিয়ে করছি, যেই খাইতে বসছি আমার ভগ্নিপতি মানে দুলাভাই যাদেরকে বলা হয়, ডাক দেখায় মোল্লা কম খা, হুজুরদের পেট তো আল্লাহর সাঙ্গারি। সাঙ্গারি বুঝে, আমাদের পেট বলে আল্লাহর সাঙ্গারি। ওই যে একটা আমাদের জন্য তো কত বদনাম আছে। জোরে গেলে কয় দাওয়াত পাইছে, আসতে গেলে কয় বেশি খাইছে। এটা তো আছেই। আর একটা নতুন কথাও আছে, এটাও আপনাদের সামনে বলছি, স্মরণ আছে কিনা। আমি নিজে আব্দুর রহমান একদিন আমার মাদ্রাসার পাশে এক বাড়িতে আকিকার দাওয়াত খাইতে গেছি। খাইতে গিয়ে বসছি, খাবার দিচ্ছে, খাবার শেষ,
ওই লোকটা আবার বলতেছে হুজুর আরেকটু দিই। বললাম না আলহামদুলিল্লাহ লাগবে না। কয় হুজুর দেই হুজুর। বললাম না লাগবে না। কয় হুজুর দেই হুজুর। মানে বারবার করে বলতেছে। আমি তখন বললাম না আলহামদুলিল্লাহ আমার লাগবে না। পাশের থেকে আমার বাম পাশে যে ভাই বসে আছে ওই ভাই বলতেছে হুজুর কি এত জেরাজেরি করো না, হুজুর কম খাইতেছে, মনে হয় দাওয়াত আর একটা আছে। আমি বললাম সর্বনাশ, এটা বলে কি রে, এতদিন তো শুনছি জোরে গেলে দাওয়াত পাইছে, আসতে গেলে বেশি খাইছে, কম খাইলে পাই দাওয়াত। যত দোষ সব হুজুরকে দোষ, আপনাদের কিছুই নেই। যার কারণে বিয়ে থাকে। কারণ হলো কি, ও বিয়ের দিন সব সময় কম খাবে। আমি দুলা ভাই আমাকে বলে এই তোর পেট আল্লাহর চাঙ্গারি, কম খা, আজকে প্রথম দিন আমার কম খাবার বলে ওরা দেখি গরুর মতো খায়। তা আমার দুলা ভাইকে বললাম দুলা ভাই আমাকে কম খাইতে বলো, আর নিজেরা তো দেখতেছি আচ্ছা মতো খাও। আমারে ডাক দিয়ে কয় ভাই বুঝবি না রে, তোর খাওয়া কেবল শুরু, আর আমাদের খাওয়া আজকেই শুরু আজকেই শেষ। আমি তখন চিন্তা করলাম ওদের খাওয়া আজকেই শুরু আজকেই শেষ, এই কথাটা বলার কারণ কি? ইজাব কবুল কমপ্লিট হওয়ার পরে দেখলাম সবগুলোর রেখে আমারে আলাদা করে ঘরে নিয়ে গেল। তখন আমার ডানে বামে কেউ নেই। আমার ভিতরে ঢোকার পর আমার স্ত্রী আর আমি পাশে বসা। এমন সময় আমার শাশুড়ি মা আমার মাথার উপরে কয়েকজন সামিয়ানা ধরলো, নিচে বসে দুধ মাখা ভাত। কিছু কিছু এলাকায় এরকম সিস্টেম আছে, একবার আমার স্ত্রীর মুখে দেয় একবার আমার মুখে দেয়। তখন আমার মনে হলো আরে সত্যই তো তাই, দুনিয়ার জমিনের ভিতরে কেউ যদি আল্লাহর হুকুম মোতাবেক অর্থাৎ আল্লাহর ভয় আল্লাহর তাকওয়া কলিজার মধ্যে নিয়ে সিয়াম সাধনা পালন করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশে আযমের ছায়ার নিচে বসায়া জান্নাতের খাবার খাওয়ায়া দিবে। এই যে সামনে এক মাস পর আমাদের মাহে রমজান, এই সিয়াম আমাদের সামনে আসতেছে। আমরা একটা দোয়া পড়ি, সকলে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা প্রত্যেক নামাজের পর আল্লাহর কাছে দোয়া করব, আয় রব রজব এবং শাবানের বরকত দান করো, রমজান পর্যন্ত আমাকে পৌঁছায়া দাও। বলেন আমিন। আল্লাহ আমাদের রমজান পর্যন্ত যেন নেক হায়াত দান করেন, বলুন আমিন। আমি ওই নেতাজিকে একটা কথা শুধু বলেছিলাম, নেতাজি বলেন তো বিয়ের অনুষ্ঠানে যদি বর না থাকে যাত্রীদের খাওয়া আছে? উনি বলেন না। বললাম তা যদি না হয় পৃথিবীতে যহ ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধরা আছে এরা হলো বর যাত্রী, আমরা মুসলমানরা হলাম বর। আমরা কাজ করব না, বরং ওরা কাজ করবে আর আমরা ওদের কাজের উপরে মজা নিব। ওরা যদি প্রাইভেট কার না বানাইতো আমি কি আপনাদের সামনে এই ৩টার সময় রওনা দিয়ে ৮টার সময় আপনাদের এখানে আসতে পারতাম না? রাস্তা কিন্তু কম না, এই বগুড়ার থেকে এখানে পরে ২০০ উপরে কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনাদের সামনে এসেছি। ওরা গাড়ি বানিয়েছে কিন্তু ওদের গাড়িতে ওঠার সৌভাগ্য হয় নাই। আল্লাহ বলেন গোলাম তোমরা আমার গোলামি করবে, পৃথিবীতে যারা আছে সবাইকে আমি তোমার গোলাম বানিয়ে দেব। আল্লাহু আকবার। এই জন্য মন ছোট করার কোনো কারণ নেই। বিজ্ঞানীরা কখনো দামি হতে পারে না। আমার আল্লাহর কাছে বিজ্ঞানীরা যদি দামি হইতো তাহলে বিজ্ঞানের দিক থেকে সবচেয়ে দামি হলো মৌমাছি। কি মনে হয় আপনাদের? মৌমাছির মাথার মধ্যে জ্ঞান বিবেক বুদ্ধি খুব অল্প। জি জি, যে মৌমাছি কি আবিষ্কার করে বলেন তো, একটু জোরে কর না। মানুষও তো মধু বানায়, মানুষের মধু পানির মধ্যে দিয়ে মিশ্রণ দিলে কিছুক্ষণ পরে দেখবেন পানির সাথে মিশে যায়। আর মৌমাছির বানানো মধু পানির মধ্যে দিয়ে ঘোটা দেওয়ার পরে ছেড়ে দিবেন, ওই মধু এক জায়গায় পানি আরেক জায়গায় আলাদা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আপনি যদি বলেন হুজুর বিজ্ঞানের কারণে মানুষ সর্বশ্রেষ্ঠ, আপনি যদি মনে করেন মুসলমানদের ভিতরে বিজ্ঞান নাই, আমি ওই নেতাজি কি বললাম শুনে রাখবেন। বর্তমান জামানায় আল্লাহর নবীর কথাগুলোকে যাচাই বাছাই করে বিজ্ঞানীরা বের করেছেন সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে ছোট্ট একটা গল্প বলে দিয়ে যাই। ও মুসলমান, আজ থেকে 10 বছর আগের একটা ছোট্ট গল্প মাসিক মদিনার পত্রিকার ভিতরে আমি পড়েছিলাম। আমাদের বাংলাদেশ একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো পঞ্চগড়। ওই পঞ্চগড়ের ভিতরে চায়না দেশ থেকে 4 জন বিজ্ঞানী এসেছিল মাটি গবেষণা করার জন্য। ওই মাটি গবেষণা করতে এসে ওই জায়গার ভিতরে তারা লক্ষ্য করে দেখলেন একজন কৃষক, এই যে এখন যে আমরা জমিতে আবাদ করব এটা কিন্তু স্যালো মেশিনের পানিতে আবাদ করা হবে। এই আবাদ করার কারণে এই যে পানিগুলো দেওয়া হয় আমাদের নিচু এলাকার জমির কোনায় কোনায় কিছু গর্ত করা আছে, আমাদের এলাকায় এগুলোকে ডোবা বলে। আপনাদের দিক কি বলে? ওই ডোবার মধ্যে পানি জমা হয়।
আল্লাহর একজন বান্দা কৃষক মানুষ, আসরের নামাজের আজান যখন পড়ে গেছে, আল্লাহর বান্দা ওযু করতে নিয়েছে, এমন সময় চায়নার বিজ্ঞানী তার ওযু করাটা দেখতেছে। ওযু করা যখন কমপ্লিট হয়ে গেল, ওই লোকটা তখন বিজ্ঞানী, চায়নার বিজ্ঞানী ডাক দিয়ে বলে, ভাই দোভাষীর মাধ্যম দিয়ে কথা বলতেছে, চায়না দিয়ে কথা বলে লোকটা তো বোঝে না, হাঁ করে দাঁড়ায় আছে। এমন সময় একজন দোভাষী আসলেন, আসার পরে তার সঙ্গে কথা বলতেছেন, আপনাকে জিজ্ঞেস করতেছেন আপনি এই জায়গায় কি করলেন? বলে এই জায়গার মধ্যে তো আমি ওযু করলাম। বলে ওযু করে আপনি কি করবেন? নামাজ পড়ব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সময় মতো নামাজ পড়া ফরজ করে দিয়েছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার। ও মুসলমান, সময় মতো নামাজ পড়াকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। একজন কৃষক মানুষ, তাকে ডাক দিয়ে বলতেছেন নামাজ একটু পরে পড়েন, আগে একটু কথা বলেন। লোকটা ডাক দিয়ে বলে, কথা বলবো পরে, আগে পড়বো নামাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা মাজার মধ্যে গামছা ছিল, গামছা খুলে নিয়ে জমির আইনের উপরে গামছা সুন্দর করে পেরে নিলেন। ওই গামছার উপরে দাঁড়ায় আসরের নামাজ আদায় করে নিলেন। আসর নামাজ কমপ্লিট করার পরে বলেন, দেখি আপনার কি কথা আছে? এমন সময় ডাক দিয়ে বলতেছেন, ভাই আপনি এই যে পানি দিয়ে হাত ধৌত করলেন, কেন করলেন? এই খবরটা আপনি কেমনে পাইলেন? ওই মানুষটা ডাক দিয়ে বলতেছেন, এটাকে বলা হয় ওযু। আমি ওযু শিখেছি মসজিদের ইমাম আর মুয়াজ্জিনদের কাছ থেকে। কিন্তু চাইনা বিজ্ঞানী ডাক দিয়ে বলে, আমি তোমাকে যেই প্রশ্নটা করতেছিলাম, প্রশ্নটা হলো এই, তুমি তোমার হাতটা ভিজাইলা, আর হাতটা ভিজাইয়া তোমার গর্দানটা তুমি মাসে করলাম। আমি একটু জানতে চাই, তোমার গর্দানটা তুমি কেন মাসে করলা? এইটা তুমি দিনের মধ্যে কয়বার করো? ওই কৃষক ডাক দিয়ে বলে, এই গর্দান মাসে ওটা আমি দিনের মধ্যে 5 বার করি। কয়বার? কারণ 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 বার ওযু করি। তখন ওই চায়না বিজ্ঞানী ডাক দিয়ে বলে, ভাই তুমি এই বিজ্ঞানটা কোন জায়গায় শিখেছো? বলো বলো বলো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, কোথায় বিজ্ঞান, কোথায় আবার